চীন সম্প্রতি এমন একটি অস্ত্র প্রকাশ্যে এনেছে যা হিরোশিমার চেয়ে 200 গুণ বেশি শক্তিশালী পারমাণবিক অস্ত্র দিয়ে আমেরিকার বিভিন্ন শহরে আঘাত হানতে পারে। বেইজিং কয়েক দশকের পারমাণবিক গোপনীয়তা ভঙ্গ করে তার DF-5B আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তারিত বিবরণ এবং কার্যক্ষমতা প্রকাশ্যে সম্প্রচার করার পর এটি সামনে এলো। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন ক্ষেপণাস্ত্রটির ক্ষমতা প্রদর্শন করেছে এবং দেখিয়েছে যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। DF-5B স্বাধীনভাবে 10টি পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করা যায় এমন ওয়ারহেড বহন করতে পারে এবং প্রতিটি ওয়ারহেডে 3 থেকে 4 মেগাটন বিস্ফোরক শক্তি থাকে এবং এই ঘোষণাটি আমেরিকার নিরাপত্তার জন্য বিশেষভাবে হুমকি হয়ে দাঁড়িয়েছে। চীনের পারমাণবিক অস্ত্রাগারে প্রতি বছর প্রায় 100টি ওয়ারহেড বৃদ্ধি পাচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন যে বেইজিং তার ভূখণ্ড জুড়ে 350টি নতুন ICBM সাইলো তৈরি করেছে। 2030 সালের মধ্যে চীনের পারমাণবিক শক্তি আকারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সমান হতে পারে। তাইওয়ান নিয়ে মার্কিন চীন উত্তেজনা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন অব্যাহত রয়েছে। চীনের স্পষ্ট বার্তা, আমরা আপনার মাতৃভূমিতে আঘাত হানতে পারি। PLA প্রাক্তন প্রশিক্ষক সং জংপিং এর তাৎপর্য ব্যাখ্যা করেছেন। DF-5B ছাড়া চীনকে বিশ্বাসযোগ্য আন্তঃমহাদেশীয় আঘাত আনতে সক্ষম জাতি হিসাবে বিবেচনা করা হতো না। পারমাণবিক শক্তি হিসাবে চীনের উত্থানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ক্ষেপণাস্ত্রের স্পেসিফিকেশনগুলি অত্যন্ত উদ্বেগজনক। পাল্লা 12,000 কিলোমিটার, নির্ভুলতা 500 মিটার, উৎক্ষেপণের ওজন 183 টন, গতিবেগ 26,950 কিলোমিটার। এটি আমেরিকান প্রতিটি শহরকে চীনের পারমাণবিক লক্ষ্যবস্তুর আওতায় রেখেছে। চীনের এমন ক্ষমতা রয়েছে যা তার প্রতিপক্ষদের হয়তোবা নেই অথবা ব্যবহার করতে দ্বিধাগ্রস্ত। আমেরিকার প্রতিরক্ষা কর্মকর্তারা ব্যক্তিগতভাবে পারমাণবিক শক্তির এই প্রকাশ্য প্রদর্শন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। চীন ঐতিহ্যগতভাবে তার পারমাণবিক অস্ত্রাগার কঠোর গোপনীয়তার মধ্যে রেখেছে। এই আকস্মিক স্বচ্ছতা ওয়াশিংটনকে একটি ইচ্ছাকৃত বার্তা পাঠায় এবং এই প্রকাশ তাইওয়ানের শেষ পারমাণবিক চুল্লি বন্ধ করার সাথে মিলে যায়। বেইজিং তাইওয়ান দ্বীপটি আরও দুর্বল হয়ে পড়ার সাথে সাথে শক্তি প্রদর্শনের সুযোগ দেখছে। চীনা সাংবাদিক লি জেক্সিন ওয়ারহেডের শক্তির উপর জোর দিয়েছেন। জাপানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা পারমাণবিক বোমার চেয়ে এটি 150 থেকে 200 গুণ বেশি শক্তিশালী। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ চীনের পারমাণবিক প্রদর্শনের বিষয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি, তবে পেন্টাগনের সূত্রগুলি আমেরিকার পারমাণবিক আধুনিকরণ কর্মসূচি ত্বরান্বিত করার জন্য জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। চীন বার্ষিক প্রায় 80 থেকে 100টি নতুন ওয়ারহেড তৈরি করছে। এই গতিতে বেইজিংয়ের পারমাণবিক মজুদ 5 বছরের মধ্যে 1000 ওয়ারহেডে পৌঁছাতে পারে। DF-5B তাইওয়ানে আমেরিকান হস্তক্ষেপের বিরুদ্ধে চীনের সবচেয়ে শক্তিশালী প্রতিরোধক। বেইজিংয়ের বার্তা পরিষ্কার, আমাদের চ্যালেঞ্জ করুন এবং পারমাণবিক প্রতিশোধের মুখোমুখি হন। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন যে চীনের প্রকাশ তাদের প্রথম ব্যবহার না করার নীতির বার্তা থেকে সরে এসেছে। এটি বেইজিংয়ে আরও আক্রমণাত্মক পারমাণবিক শক্তির উত্থানের ইঙ্গিত দেয়। সং জংপিং ভবিষ্যতের উন্নয়নের ইঙ্গিত দিয়েছেন। পরবর্তী প্রজন্মের সাইলো ভিত্তিক ICBM প্রবর্তনের দিকে এটি একটি প্রথম পদক্ষেপ হতে পারে। ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত ক্ষমতা একাধিক গোয়েন্দা সূত্র দ্বারা যাচাই করা হয়েছে। সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশিরভাগ অংশের আওতাভুক্ত। চীনের পারমাণবিক সম্প্রসারণের মধ্যে রয়েছে স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন নিক্ষেপিত সিস্টেম এবং আকাশ থেকে সরবরাহিত অস্ত্র। বেইজিং একটি সম্পূর্ণ পারমাণবিক ত্রয়ী তৈরি করেছে। এই প্রকাশ্য প্রদর্শন চীনের এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পারমাণবিক হুমকি। আমেরিকান নীতি নির্ধারকরা একটি স্পষ্ট বাস্তবতার মুখোমুখি। চীন ইচ্ছামতো মার্কিন শহরগুলিকে ধ্বংস করতে পারে। এখন প্রশ্ন, মিস্টার ট্রাম্প কি সমান শক্তির সাথে প্রতিক্রিয়া জানাবেন, নাকি চীনের পারমাণবিক কৌশল তাইওয়ানের প্রতি আমেরিকান সমর্থন রোধ করতে সফল হবে? বেইজিং তার কার্ড দেখিয়েছে, বল এখন ওয়াশিংটনের কোর্টে।